ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস মেক দেম ইজি। আলোচনা করছি মাস্টার্স ফাইনাল ইয়ারের সিলেবাসভুক্ত মডার্ন পোয়েট্রির বিখ্যাত একটা কবিতা আফটার দ্য ফিউনারাল নিয়ে, রিটেন বাই ডিলান থমাস। আমরা জানি যে আফটার দ্য ফিউনারাল ইজ অ্যান ইলেজি। ইলেজি হচ্ছে একটা শোকগাথা কবিতা, যেখানে কারো মৃত্যুতে ব্যথিত হয়ে শোক প্রকাশ করা হয় বা বিলাপ করা হয়। ঠিক একইভাবে কবি ডিলান থমাস তার আন্ট অ্যান জোনসের মৃত্যুতে ব্যথিত হয়ে উক্ত কবিতাটি রচনা করেছিলেন। অ্যান জোন্স 1933 সালে মারা গিয়েছিলেন। কবিতার শুরুতে কবি শোক প্রকাশ করেছেন এবং সেই সাথে কবি বিরক্তির বহিঃপ্রকাশ ঘটেছে এখানে স্পষ্টভাবে। তার কারণ, তার আন্টের মৃত্যুতে ব্যথিত হয়ে শোক প্রকাশের জন্য কিছু মর্নার্স এসেছিল বা শোক প্রকাশকারী এসেছিল। তারা মিথ্যা শোক প্রকাশ করছে, তারা কান্নাকাটি করছে। মূলত এই মর্নার্সরা প্রকৃত অর্থে ব্যথিত হয়নি, কিন্তু মিথ্যা বা ক্রোকোডাইল টেয়ার্স করছে বা মায়া কান্না দেখাচ্ছে। তাদের কান্না বা শোক প্রকাশের ধরনকে কবি এখানে কম্পেয়ার করেছেন ব্রেইং অফ অ্যাসেস, অর্থাৎ গাধার ডাকের সঙ্গে। কবি নিন্দা করে তাদের এই কান্নাকাটিকে গাধার ডাকের সঙ্গে কম্পেয়ার করেছেন। তারা তার আন্টের মিথ্যা প্রশংসা করছে। তাদের প্রেইজগুলোকে কবি এখানে মিউল প্রেইজেস হিসেবেও কনসিডার করেছেন। যদিও তারা ব্ল্যাক ড্রেস পরে এখানে এসেছে, তবুও তাদের কান্নাকাটিগুলো রিয়েল ছিল না। তারা চোখে থুঁতু দিয়ে কান্নাকাটি করছিল বা কান্না করার চেষ্টা করছিল এবং মিথ্যে জামার হাত বা হাতল দিয়ে বা কাপড় দিয়ে বারবার মোছার চেষ্টা করছে, যেগুলো কবির কাছে একেবারে ভ্রান্ত বা মূল্যহীন মনে হচ্ছে। তাই কবির বিরক্তি এখানে বহিঃপ্রকাশ ঘটেছে। লোকজন যখন কফিনের চারপাশে ঘিরে রেখেছিল, কবি তখন শুনতে পাচ্ছিলেন কারমার্থান চার্চইয়ার্ড থেকে গ্র্যাব ডিগার্সরা যে কবরটা খুঁড়ছিল, সেখানে যে কোদাল ছিল, এই কোদালের আওয়াজটা কবির কানে ভেসে আসছে। এই শব্দগুলো সকল ঘুমন্ত মানুষের ঘুম ভাঙাচ্ছিল। ডিলান থমাস এই শব্দগুলোকে অনেক হলি বলে কনসিডার করেছেন, অর্থাৎ সেই শব্দ যে কোদালের শব্দ, গ্র্যাব ডিগার্সদের সেই স্পেড বা কোদালের শব্দটাকে অনেক হলি বলে কনসিডার করেছেন। তিনি আরও বলেছেন যে এই হিপোক্রিটাল মর্নার্সরা বা ভণ্ড শোক প্রকাশকারীরা তাদের মর্নিং শেষে বা শোক প্রকাশ শেষে খাবার খেয়ে চলে যায়। কবি এখানে এদের মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন যে কিছু মানুষ রয়েছে জীবিত থাকতে তাদের সঙ্গে ভালো সম্পর্ক থাকে না, কিন্তু মৃত্যুর পরে সেই ব্যক্তিগুলো তাদের অনেক প্রশংসা করে, অনেক শোক প্রকাশ করে। অর্থাৎ মৃত্যুর পরেই মানুষ প্রশংসা করে, জীবিত থাকতে মানুষ প্রশংসা করে না। এই মর্নার্সরা চলে যাওয়ার পর ডিলান থমাস সেই রুমে যান, যে রুমে তার আন্টের ডেড বডিটা রাখা ছিল সেখানে। তখন কবির মনে পড়ে তার আন্টের নোবেল ভার্চুসগুলো তার মনে উকি দিচ্ছিল। কবি স্মরণ করছেন তার আন্ট তার প্রতি কতটা না সদয় ছিল, কতই না ভালোবাসত তাকে। তার জেনারেসিটি এবং কাইন্ডনেসগুলো কবির মনে ফোকাস করছে, যেগুলো ফ্লো করছে লাইক দ্য মিল্ক অফ হার ওন ফার্ম। অর্থাৎ এই তার আন্টের ফার্ম ছিল, সেখানে অনেক দুধ হতো, গাভীর দুধ হতো। এগুলো যেভাবে ফ্লো করে ঠিক সেইভাবেই ফ্লো করছিল তার কাইন্ডনেস এবং জেনারেসিটিগুলো। অ্যান্ড ফর্মিং পুলস দ্যাট ড্রনেড অল হেট্রেড ইন দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড হার। এরপরে বলছেন যে এগুলো তৈরি করছে পুলস, মানে একটা সেতু তৈরি করছে, যেটার পাশে ওয়ার্ল্ডের সকল ঘৃণা বা বৈষম্যগুলো, মন্দ মনোভাবগুলো ডুবে যাচ্ছে। কবি ভালোভাবে জানেন যে তার আন্ট এই হিপোক্রেটিক্যাল প্রেজগুলো পছন্দ করে না বা প্রেজেসগুলো পছন্দ করতেন না, যেগুলো ডুবে যাচ্ছে। অর্থাৎ তার আন্ট শুয়ে আছে, পড়ে আছে রুমের মধ্যে, সে বোবা বা একেবারে সাইলেন্ট, নীরব হয়ে থাকতে অধিক পছন্দ করছে। কিন্তু যে শোক প্রকাশ করছে, মিথ্যা শোককারীরা, ভণ্ড শোককারীরা প্রকাশ করছে, এগুলোর প্রতি তার কোনো রিয়্যাক্ট নেই বা কোনো রিয়াকশান নেই। এগুলো এমনিতেই পড়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, সবগুলো ড্রনেড হয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে তার পাশে। কবি এগুলো বোঝানোর চেষ্টা করেছেন। অর্থাৎ তাদের এই ভণ্ড কথাবার্তাগুলো বা মিথ্যা শোকগুলো পড়ে যাচ্ছে, এগুলো ভ্রান্ত, এগুলোর কোনো মূল্য নেই তার কাছে। কবি ভাবছেন তার আন্ট পছন্দ করে না যে তার সামনে বা তার লাশের পাশে বসে কবি ভবিষ্যৎবাণী করুক। সুতরাং পোয়েট ওয়ার্ল্ড মানে শব্দ দিয়ে তার আন্টের একটা স্ট্যাচু নির্মাণ করতে যাচ্ছেন, যে শব্দগুলোতে তার আন্টের গুণ থাকবে, ভালো গুণাবলী থাকবে, যেগুলোর দ্বারা সে একটা স্ট্যাচু তৈরি করবেন। এবার কবি কল্পনাতে তার আন্টের গ্র্যাবের সামনে একটা ইরেক্ট মার্বেল স্ট্যাচু তৈরি করবেন, যেটা অনেক খাড়া বা স্ট্রেট থাকবে। এখানে 70 ইয়ারের একজন উইমেনকে তিনি রিপ্রেজেন্ট করবেন, তার এই আন্টকে। কবি যখন তার আন্টের গ্র্যাবে ভিজিট করতে যাবেন বা তাকে দেখতে যাবেন, তখন সেই স্ট্যাচুর মধ্যে তার আন্টকে খুঁজে পাবেন, তার সকল গুণাবলীকে তিনি দেখতে পাবেন। এবং
দেখবেন হয়তো এই স্ট্যাচুতেই তার আন্ট প্রাণ ফিরে পাচ্ছে। কবির ভাবনা এরকম যে স্ট্যাচুটা সে নির্মাণ করবে, এই স্ট্যাচুতেই তার আন্টের প্রাণ ফিরে আসবে এবং একটা জীবন্ত স্ট্যাচু হিসেবেই, ম্যান হিসেবে এটা কল্পনা করবে ডিলান থমাস। আর এখানে যা সে বলছে সব কিছুই কিন্তু কাল্পনিক, ভৌতিক, এখানের মধ্যে কোনো রিয়েলিটি নেই। তার আন্টের মৃত্যুতে ব্যথিত হয়ে সেই কল্পনাগুলো করছে। অ্যাকচুয়ালি এখানে রিয়েল কোনো ফ্যাক্ট নেই, যা কিছু হচ্ছে সব কিছুই কল্পনা। অবশেষে কবি বলেছেন তার আন্টের প্রতি যে তার গভীর ভালোবাসা ছিল, তার মৃত্যুতে সে অনেক কষ্ট পেয়েছে, এই কষ্টে ব্যথিত হয়ে সে অনেক কিছু লিখতে পেরেছে বা লিখছে, যাতে করে সে একজন রিয়েল পোয়েট হতে চলেছে। সুতরাং তার এই আন্টের মৃত্যুই তাকে একজন রিয়েল পোয়েট বানিয়েছে। তো এটাই ছিল আলোচ্য কবিতার মূল বিষয়বস্তু। আই হোপ বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।